আজ 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন। সকাল 8:30টার দিকে চাপড়া থেকে বেরোলাম, যাব হচ্ছে 24 পরগনা, তো সম্ভবত উত্তর 24 পরগনা, সাগদা নাজাত থানার। চলো, আর মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে। এখানে আপাতত একটু স্টপ নিলাম। এখন আপাতত রানাঘাট পেরোলাম। চলো পৌঁছে দেখা হচ্ছে। চলো, বাদুড়িয়া পৌঁছলাম, আর মোটামুটি 40 মিনিট মতো আছে, 1 ঘন্টার মতো পৌঁছে যাব। রাস্তা খুব শুরু হয়, এই দিকটা একটু দেরি হলো। তো জানি না জায়গাটা কোথায়। তো পুরো রাস্তার দুপাশে এরকম আমি ভেড়ি দেখতে পাচ্ছি আর কি। প্রচুর মাছ চাষ হয়, বোঝাই যাচ্ছে। জল এখন শুকিয়ে গেছে। আর এই হচ্ছে ক্যানেল করা আছে, এরকম ক্যানেল দিয়ে বোধহয় দূরের নদীগুলো থেকে জল আসে। জায়গাটা দেখে একটু দাঁড়ালাম, আমি লক্ষ্য করছি যে রাস্তার দুপাশে বিরাট বড় বড় ভেড়ি। মানে তোমার জানি না জায়গাটা ঠিক কোথায়, 24 পরগনারই কোনো একটা জায়গায় রাস্তার দুপাশে শুধু এরকমই আমি ভেড়ি দেখতে পাচ্ছি, বিরাট বড় বড়। দূরে মাছ ধরার দূরে ইটভাটাও আছে, দুপাশে ভেড়ি, ইটভাটা। বাহ, ঠিক আছে, আমি বেশিক্ষণ এখানে সময় কাটাবো না, বিকজ আমি এসছি একটা ইম্পর্টেন্ট কাজে, চলেই যাব। একটা অফরুট নিয়ে শুধু এই জায়গাটার মজাটা নেওয়ার জন্য ঢুকলাম। চলো এবার ঘুরে যাক নাকি। ঘুরে যাক। চারিদিকে এরকম জলাশয়, বিরাট বড় বড়। চলো যাওয়া যাক তাহলে, আর কি। টাটা। প্রায় চলে এসছি, আর 20 কিলোমিটার মতো দূরে হয়তো। ব্যাপার হচ্ছে এই রাস্তার দুপাশে এরকম বিরাট বড় বড় ভেড়ি, মাছ চাষ হয় প্রচুর, বোঝাই যাচ্ছে। আমিও প্রায় চলে এসেছি, প্রায় 20 কিলোমিটার
রাইড করলেই আমি পৌঁছে যাব। মারাত্মক লাগছে ব্যাপারটা। আমি আমার ড্রোনটাকে এবার মিস করছি, কেন যে আনলাম না। এসব জায়গায় একটু ড্রোনটা উপরে তুলতে পারলে দারুণ দারুণ সব ফুটেজ পাবো। বেটার লাগ নেক্সট টাইম। চুয়াল্লিশ মানে আরও 20 কিমি ওই আর কি, 17-18 কিমি হবে বোধহয়। বাড়ি থেকে আমি দেখেছিলাম 161 কিলোমিটার, মানে আমার বাড়ি থেকে নবদ্বীপ। এখন 144 দেখাচ্ছে রুটিং। তো আমাকে মনে হচ্ছে একটা আহা, চলো। অসাধারণ একটা রাস্তা, তাই একটু দাঁড়ানোর লোকটা সামলাতে পারলাম না। আর এই আমার সারথির একটা ছবি অসাধারণ আসছে।